মুসলিম বিশ্বে জমজম কূপের পানি অত্যন্ত পবিত্র এবং আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে বিবেচিত। সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত মসজিদুল হারামের অভ্যন্তরে কাবা শরীফের প্রায় ২০ মিটার দূরে এই কূপের অবস্থান। প্রতি বছর হজ ও ওমরা পালনকারী মুসল্লিদের বড় একটি অংশ জমজমের পানি নিয়ে নিজ দেশে ফেরেন। পানি সংগ্রহ করে আত্মীয় স্বজনদের মাঝে বিতরণের একটি ধর্মীয় ও সামাজিক রীতি দীর্ঘদিন ধরেই চলে আসছে। কিন্তু জমজমের পানি মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? হজের সাথেই বা এর কি সংযোগ রয়েছে? ইসলামী বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে অনাবাদী মরুভূমি মক্কায় রেখে যান। খাদ্য ও পানি ফুরিয়ে গেলে তৃষ্ণার্ত শিশুর জন্য পানি খুঁজতে হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে ৭ বার ছুটাছুটি করেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এ সময় ফেরেশতা জিব্রাইল আলাইহিস ওয়াসাল্লাম ইসমাইলের পায়ের নিচে মাটি আঘাত করলে সেখানে একটি পানির ঝর্ণা প্রবাহিত হয়। পরবর্তীতে এই ঝর্ণাই জমজম কূপে রূপ নেয়। ইসলামী স্কলাররা জানিয়েছেন, হজের ফরজ বা ওয়াজিব আমলগুলোর মধ্যে জমজম কূপ বা এর পানি পান করা অন্তর্ভুক্ত নয়। এটি হজের একটি অনুষঙ্গ মাত্র। তবে হজ পালনকালে তাওয়াফের পর এবং সাইয়ের আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসরণ করে হাজিরা জমজমের পানি পান করে থাকেন। বাংলাদেশের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের মতে, জমজম কূপ হজের কোনো ফরজ বা ওয়াজিব নয়, তবে এর ইতিহাস হজের পটভূমির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হাদিস অনুসারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন, জমজম পৃথিবীর শ্রেষ্ঠ পানি। এতে রয়েছে খাদ্য ও রোগ থেকে মুক্তির উপাদান। মুসলিমরা বিশ্বাস করেন এটি আল্লাহ প্রদত্ত একটি বিশেষ পানি, যার অলৌকিক গুণ রয়েছে। সৌদি আরবের জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার কূপটির মান ও নিরাপত্তা নিশ্চিত করে। কূপটি প্রায় ৩০ মিটার গভীর এবং প্রতি সেকেন্ডে 18.৫ লিটার পানি উত্তোলন সম্ভব। ২০১৩ সালে বিশাল বাজেটের একটি প্রকল্পের মাধ্যমে পানির পরিশোধন ও বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন করা হয়। জমজমের পানি এখন মক্কা ও মদিনায় নির্দিষ্ট ফিল্টারিং ও সংরক্ষণ প্ল্যান্টের মাধ্যমে বিতরণ করা হয়, যাতে এর পবিত্রতা ও গুণমান অক্ষুণ্ণ থাকে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।